আসসালামু আলাইকুম। মনিরা ব্লগ কিচেন থেকে আমি মনিরা বলছি। আজ আপনাদের তৈরি করে দেখাবো সজনা দিয়ে ইলিশ মাছের রেসিপিটি। আর সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে, তো এই পয়লা বৈশাখে ইলিশ মাছ দিয়ে এই রেসিপিটি আপনারা তৈরি করে খেয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের মুখে লেগে থাকবে। সজনার সিজনে এই সজনা দিয়ে যদি ইলিশ মাছ দিয়ে সরিষা বাটা দিয়ে এই রেসিপি একবার তৈরি করে খান, কখনো ভুলতে পারবেন না এর টেস্টটা। তো এখন আমি রান্না করতে চলে যাব। প্রথমে ফ্রাই প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিয়েছি। এখন এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ আমি আধা কাপের মতো দিয়েছি। আপনারা পরিমাণ ভেদে এখানে পেঁয়াজের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। পেঁয়াজটাকে কিন্তু সুন্দর করে লাল লাল করে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা যখন ফ্রাই করে নেওয়া হয়ে যাবে, এখানে আমি সরিষা বাটা দিয়েছি। এখানে সরিষা, রসুন, কাঁচামরিচ একসঙ্গে বেটে নিয়েছি। তো সেগুলোই এখানে ব্যবহার করলাম। আমি আলাদা করে আর কাঁচামরিচ ব্যবহার করব না। সরিষার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম। তো এখন আমি এখানে লবণ দিয়ে দিলাম 1 চামচের মতো। এখানে আরও বাদবাকি গুঁড়া মশলা দিয়ে দিব। মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1 চামচ, আর এখানে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। এখানে ধনিয়া না দিলেও হবে, যেহেতু ইলিশ মাছে কম মশলা দিয়ে রান্না করতে হয়, যার কারণে এখানে আমি ধনিয়া দিলাম না। তো এখন এটাকে ভালো করে তেলের মধ্যে একটু নেড়েচেড়ে নিয়ে পানি দিয়ে দিব 1/2 কাপের মতো। পানি দেওয়ার পর এটাকে সুন্দর করে কষিয়ে নিতে হবে। সরিষায় আমি এখানে হলুদ সরিষা ব্যবহার করেছি। আপনারা লাল সরিষা দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারেন। তো হলুদ সরিষাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অনেকেই হলুদ সরিষাটা খেতে পারে না। লাল সরিষা সেই ক্ষেত্রে ব্যবহার করবেন। এখন এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে আগে থেকে কেটে রাখা সজনা আর আলুগুলো দিয়ে দিলাম। আমি এখানে আলুগুলো এভাবে চিকন করে কেটে নিয়েছি। আর এখানে সজনাও আমি ব্যবহার করেছি, এই যে দেখতে পাচ্ছেন। ছোট বাচ্চারা তো আর সজনা বা সরিষা বাটা এগুলো খেতে পছন্দ করে না, যার কারণে পরিমাণে একটু কমই আমি রান্না করেছিলাম। তো এখন এগুলোকে দেখুন আমি এভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিব। এখন সজনা ডাঁটাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য এখানে আমি গরম পানি দিয়ে দিলাম। এতে করে সজনা ডাঁটাগুলো দ্রুত সেদ্ধ হতে সাহায্য করবে। এই বসন্তের সময়ও কিন্তু আপনারা এভাবে সজনে ডাঁটার তরকারি খেয়ে দেখতে পারেন। আর সামনে যেহেতু পয়লা বৈশাখ আসছে, আর পয়লা বৈশাখ মানেই তো ইলিশ। ইলিশের কোনো জুড়ি নেই। তো ইলিশ মাছের সব রেসিপিই পয়লা বৈশাখে খেতে খুবই ভালো লাগে। তো এই তো দেখুন আমি পানি দিয়ে এই সজনা আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। এখন আমি কষিয়ে নেওয়ার পরে মাছ দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ কিন্তু ভাজলে ভালো লাগে না খেতে আমার কাছে। যার কারণে যে পর্যায়ে কষিয়ে নিব তখন আমি এখানে কাঁচা যে ইলিশ মাছগুলো আছে এখানে দিয়ে নিলাম। দিয়ে এখন নেড়েচেড়ে নিব। এই পদ্ধতিতে রান্না করে দেখবেন, খেতে ভালো লাগবে। অনেকেই হয়তো ভাবতে পারেন যে ইলিশ মাছ এই পর্যায়ে দিলে হয়তো খেতে ভালো লাগবে না। এই কথাটা কিন্তু একদম ভুল। এই ধারণাটা মাথায়ও নিয়ে আসবেন না। এভাবে ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখবেন। ইলিশ মাছ অতিরিক্ত রান্না করলে খেতে তেমন একটা ভালো লাগে না। যার কারণে আমি এক্সট্রা করে আ ফ্রাই করে নেইনি। এইভাবে নিয়েছি। এতে করে তরকারির ঝোলের মধ্যে ইলিশ মাছের ফ্লেভারটা দ্রুত ছড়িয়ে যাবে। আর পুরো তরকারিটা ইলিশ ইলিশ একটা ফ্লেভার থাকবে। যার কারণে এভাবে এই রেসিপিটি তৈরি করতে হয়। আমি আমার শাশুড়ির সঙ্গে যখন ছিলাম তখন দেখেছি এইভাবে আমার শাশুড়ি রান্না করে। তো শাশুড়ির হাতে রান্নাগুলো তো অসাধারণ হয়ে থাকে। তিনি এখন নেই, তবে থাকলে আপনাদের সঙ্গে তার হাতের অনেক ধরনের রান্না আপনাদের মাঝে আমি দেখাইতে পারতাম। সে এত ভালো ভালো রান্না করতে পারে যা বলার মতো না।
তো এখন ঝোলের জন্য পানি দিলাম, দিয়ে আমি এটাকে একটু নেড়েচেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। সরিষা দিয়ে ইলিশ তো খেয়েছেন, কিন্তু সরিষা দিয়ে সজনার ডাঁটার সঙ্গে ইলিশ মাছের রেসিপি অনেকেই হয়তো খাননি। তবে এইভাবে খেয়ে দেখবেন, একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। আপনারা আপনাদের পরিমাণ বুঝে, লোক সংখ্যা বুঝে এখানে ইলিশ মাছ ব্যবহার করবেন। আমার যেহেতু ছোট বাচ্চারা ইলিশ মাছ খেতে পছন্দ করে না, যার জন্য আমি 3 পিস মাছ দিয়েই এই রেসিপিটি তৈরি করেছিলাম। ছোট বড় যে কোনো সাইজের ইলিশ মাছ দিয়েই এই রেসিপিটি তৈরি করা যায়, আর খেতে দুর্দান্ত স্বাদের হয়ে থাকে। তবে ইলিশ মাছ ছাড়া অন্যান্য মাছ দিয়েও এই রেসিপিটি তৈরি করা যায়। এই তো ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন এভাবেই নেড়েচেড়ে দিচ্ছি। দেখুন, এই যে দেখুন, সজনাগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব আরও কিছু সময়। ঝোলটাকে আরেকটু কমিয়ে নিব। তার আগে আমি এখানে একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই কারেন্টের চুলাগুলোতেও এত যে ধোঁয়া হয়, একদম বিরক্ত লাগে। একদম মাটির চুলায় রান্না করলে যেরকম ধোঁয়া হয়, ওরকম ধোঁয়া হয় মাঝে মাঝে। তো এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। তারপর চুলাটাকে বন্ধ করে নিয়ে আসলাম পরিবেশন করে। আমি আলাদা জায়গায় আর পরিবেশন করলাম না, ওই কড়াইয়ের মধ্যেই আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন, কত লোভনীয় একটি ইলিশ মাছের রেসিপি। সজনা ডাঁটার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। একদম মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। এই পর্যন্ত যারা এখনও একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন। মনিরা ব্লগ কিচেন মানেই নতুন নতুন মজাদার রেসিপি, যা আপনাদের অনেক উপকারে আসবে। যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে নতুন নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে যারা আমার এই ভিডিওটি দেখেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আরও সুন্দর রেসিপি আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।